আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে প্রতিদিনের মতো এরকম আমরা অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মামুনুল হক ট্রেনার হিসেবে এরকম আমি বলছি যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আন্ডার কাট কেন হয় এবং এটা কিভাবে আমরা সমাধান করতে পারি। তো আমরা এতটুকু আমাদের জানা দরকার প্রত্যেকেরই যে আমরা প্রত্যেকটা পাস যখন মারি আমরা 1G 2G 3G 4G 5G 6G যেই কয়টাই জব মারি যেই কয়টা পাস মারি প্রত্যেকটা পাসের মধ্যে এরকম যেমন রুট পাস আছে, হট পাস আছে, ফিলিং পাস আছে, ক্যাপিং পাস আছে, এই 13 পাসের মধ্যে আন্ডার কাট হইতে পারে। কারণ আমরা যখন পেনিট্রেশন করি তো পেনিট্রেশন করার সময় আমার যদি মুভমেন্ট যদি যে ইলেকট্রোডটা যদি উইডিং করি এই উইডিংটা যদি কোনো কারণে একদিকে কম একদিকে বেশি হয় তাহলে আমাদের পিছনে পেনিট্রেশনের মধ্যে এরকম আন্ডার কাট হয়ে যেতে পারে। অথবা আমার কারেন্ট যদি এরকম অতিরিক্ত হয় তাহলে কিন্তু আন্ডার কাট এরকম থেকে যাইতে পারে। আবার একদম যদি কারেন্ট কমও হয় তবুও আন্ডার কাট হইতে পারে। এই জন্য আমাদের রডের ডিগ্রিও এইটাও একটা ফ্যাক্ট করতে পারে। রডের ডিগ্রি আমরা কিভাবে ধরছি রডের ডিগ্রির কারণে এবং উইডিং এর কারণে। উইডিং যদি ছোট বড় হয় যখন এটা প্রিভেনশন হইতেছে কি আমাদের এটা সমাধান হইতেছে গিয়া প্রথমত আমাদের কারেন্ট সেটিংটা প্রপারলি করতে হবে। আমরা কত কারেন্ট দিয়ে মারতেছি, রুট পাসের জন্য নির্দিষ্ট কারেন্ট, হট পাসের জন্য নির্দিষ্ট কারেন্ট, ফিলিং পাসের জন্য এরকম আমাদের কারেন্ট সেটিংটা আগে করে নিতে হবে। আমি যেই পাস মারবো ওই পাসের সাথে কারেন্ট সেটিংটা যেন ম্যাচিং হয় এবং কারেন্টটা এমন ভাবে আমরা নিব যাতে ইলেকট্রোডটা স্মুথলি এরকম জ্বলতে পারে। তো যখন আমরা তারপরে কারেন্ট সেটিং এর পরে যখন আমরা রডটা নিব রডের ডিগ্রিটা আমরা ঠিক করে নেব, পজিশনটা যদি পজিশন ঠিক থাকে আন্ডার কাট হওয়ার সম্ভাবনা কম। তো আন্ডার কাট যেন না হয় এই জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে। আমি সবসময় ক্লাসের মধ্যে এরকম বলি যে তিনটা জিনিসের সমন্বয় কইরা যখন আমি ওয়েল্ডিং করব আমি যেই পজিশনে ওয়েল্ডিং করে ওয়েল্ডিংটা পারফেক্ট হবো। এই জন্য প্রথমে দরকার হইতেছে যে আমার পুশিং। পুশিং মানে আমি রডটা যে সামনের দিকে এরকম আগাইবো, সামনের দিকে নিতেছি, এই পুশিংটা আমার এক তালে এক সমান হইতে হবে। তারপরে উইডিং, যখন আমি উইডিং করব উইডিং এর দিকটা যেন সমান এক লেন্থে হয়। তারপর একটা ট্রাভেলিং, যেটা আমরা সামনের থেকে পিছে অথবা পিছের থেকে সামনে এরকম যে মুভিং করি এক এক পজিশনে হয়তো এক এক দিক থেকে আমরা এরকম ট্রাভেল করি, মানে এক জায়গা থেকে নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে বা ডান থেকে বামে এই যে ট্রাভেল করি এরকম পুশিং, উইভিং এবং ট্রাভেলিং এই তিনটা যখন একসাথে হবে তখন আমাদের কোনো আন্ডার কাট হবে না। তারপরে ওয়েল বিটের মধ্যে আপ ডাউন হবে না, তারপরে কোনো ধরনের ডিফেক্ট এরকম পাওয়া যাবে না। এই জন্য আন্ডার কাট থেকে এই যে আমরা একটা জব দেখাই, এই যে দেখো আমাদের এক ছাত্র সেরকম এই যে এটা জবটা মারছে, এই যে ডেভেলের দুইটা ফেস, এই যে এটা একটা ফেস, তারপরে এই যে এটা একটা ফেস, ডেভেলের দুইটা সাইডে এই ফেসের মধ্যে দেখো এই যে সে যখন মারছে মানে এই জায়গায় এই যে ছোট একটু এই যে দিকটা কাইটা গেছে, এই যে দেখো এখানে একটু কাইটা গেছে, এই যে ফেসটা কাইটা গেছে, এই যে এখানে হালকা একটু কাইটা গেছে। এটা যদিও মেজর প্রবলেম না, যেহেতু এই ফিলিং পাসের পর আবার ক্যাপিং পাস করব তো ওই ক্ষেত্রে হয়তো এই আন্ডার কাটটা সে কাভার করতে পারবো। কিন্তু এই আন্ডার কাটটা যদি ক্যাপিং এর মধ্যে থাইকা যায়, ক্যাপিং এর মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু এটা সমাধান করার ডিফিকাল্ট, তখন এটা একটা ডিফেক্ট থাইকা যাইব। কারণ ফিলিং পাসের পর আরেকটা পাস আছে সেটা হলো ক্যাপিং পাস। ক্যাপিং পাসের মাধ্যমে আমার ভিতরের যত আন্ডার কাট আছে, পরিস্থিতি আছে, যত ধরনের সমস্যা আছে এগুলো একবারে ক্লিয়ার করে ক্যাপিংটা করতে হবে যাতে ক্যাপিং মারার পরে কোনো আন্ডার কাটের দাগ না দেখা যায়। এই জন্য আমাদের কারেন্ট সেটিং, তারপরে আর কি বলছি রডের ডিগ্রি, তারপরে দেখতেছি যে আমাদের মুভিং এবং ট্রাভেলিং এগুলো যাতে প্রপারলি হয়। যখন এই তিনটা জিনিস আমাদের কারেন্ট সেটিং, তারপরে আমাদের মুভিং, রডের অ্যাঙ্গেল এবং ট্রাভেলিং যখন আমাদের এক মিলে হবে তখন কোনো ধরনের ডিফেক্ট থাকবে না। সবাই বুঝতে পারছি? তো আশা করি দর্শক বিন্দু যারা আছে তারাও এরকম বুঝতে পারছো। তো বন্ধুরা যারা আছো তোমরা এরকম আমাদের ক্লাসগুলা বা আমাদের এরকম ভিডিও গুলা দেখবা, শেয়ার করবা, ফলো করবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। নতুন নতুন ভিডিও এরকম তোমাদের কোনো কিছু জানা থাকলে এরকম প্রশ্ন করতে পারো, কমেন্ট করতে পারো।
তো ইনশাল্লাহ আমরা যতটুকু আমাদের জানা আছে আমরা এরকম জানানোর চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।